জয় গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। আজকের এই সময়ে প্রত্যেকটি সংসারে বা প্রত্যেকটি পরিবারে পিতা মাতার সাথে সন্তানদের একটা বিরোধ বা মতের অমিল দেখা যায়, যার জন্যই মনোমালিন্য সৃষ্টি হয়, যার জন্যই বাগবিতণ্ডা সৃষ্টি হয়, যার জন্যই অশান্তি গন্ডগোল সৃষ্টি হয়, যার জন্যই সন্তান বাড়ি ছেড়ে চলে যায়, যার জন্যই সন্তানরা সুইসাইড করে। একটা জেনারেশন গ্যাপ থেকেই যায়। পিতামাতারা মনে করেন তাদের সন্তানদের যে চলন বলন তার ধ্বংসের পরিচায়ক, তা তাদের উচ্ছন্নে নিয়ে যাবে, তাদের সর্বনাশ করে দেবে। আবার সন্তানেরা মনে করে পিতামাতার যেসব নীতিবিধি সেগুলো বড্ড সেকেলে, সেগুলো ব্যাকডেটেড, তার কোনো মূল্যই নেই, তার কোনো অর্থই হয় না। আর এভাবেই তারা একে অন্যকে বুঝতে চায় না, বুঝতে পারে না। আর এই না চাওয়ার কারণে, না পারার কারণে তাদের মধ্যে ভালোবাসার অভাব থেকে যায়। আর এই ভালোবাসার অভাব বোধের কারণেই পিতা মাতার কাছে এসে সন্তানেরা মন খুলে, প্রাণ খুলে তাদের অন্তরের কথা বলতে পারে না, প্রকাশ করতে পারে না। আর তার জন্যই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে তারা হতাশাগ্রস্ত হয়, তারা অবসাদগ্রস্ত হয়। আর সেই হতাশা থেকে, সেই অবসাদ থেকে তারা ভুল পদক্ষেপ গ্রহণ করে। অনেক চেষ্টা করে, অনেক আলাপ আলোচনা করেও মানুষ এই সমস্যার সমাধান খুঁজে পায় না, যে কোন পথে গেলে, কি উপায়ে সন্তানদের সঙ্গে পিতা মাতার এই সমস্যার সমাধান হতে পারবে, তাদের মধ্যে একটা মধুময় সম্পর্ক স্থাপন হবে। তার জন্য কত রকম চিন্তা ভাবনা। কিন্তু প্রিয় পরম পুরুষোত্তম সদ্গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি অতি সহজ সরলভাবে, সংক্ষিপ্তভাবে বিশ্বের এত বড় একটা সমস্যার সমাধান করে দিলেন, যে পথ অবলম্বন করতে কারো পক্ষেই কষ্টকর হবে না। সেই পথের সন্ধান তিনি আমাদেরকে দিলেন। আসুন জেনে নিই প্রিয় পরম কি সমাধান দিলেন। আপনার আমার প্রত্যেকের পরিবারের একটা মস্ত বড় সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের পরিবার ভাঙনের হাত থেকে, ধ্বংসের হাত থেকে, নষ্টের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। না হলে সন্তান থেকেও পিতামাতা সন্তান হারা হয়ে যাবে, আর পিতামাতা থেকেও সন্তান অনাথ হয়ে যাবে। এমনই এক সন্তান তার হৃদয়ের বেদনা নিয়ে, দুঃখ নিয়ে প্রিয় পরমের কাছে, শ্রী ঠাকুরের কাছে সে উপস্থিত হয়েছেন। ঠাকুরকে প্রণাম করে তিনি জানালেন যে তার পিতা তাকে মোটে দু চোখে দেখতে পারে না, সহ্যই করতে পারে না, কিন্তু সে নিজের দিক থেকে সবসময় চেষ্টা করে নিজের চলনকে শুধরে নেওয়ার। সে এমন কোনো কাজ করতে চায় না যাতে তার পিতা দুঃখ পায়, কষ্ট পায়, ক্রোধান্বিত হয়। কিন্তু তা সত্ত্বেও সে তার পিতাকে খুশি করতে পারে না। তার পিতা সদা সর্বদাই অখুশি থাকে, সদা সর্বদাই তার প্রতি বিরক্ত, সদা সর্বদা তাকে কটু শব্দ বলে, কটু কথা বলে। এমনটা সে আর সহ্য করতে পারছে না, তার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। তাই আপনার কাছে এসেছি, আপনি যদি একটা কিছু উপায় বলে দেন। প্রিয় পরম সেই যুবকের কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, দেখো বাবা, ঈশ্বর আমাকে ভালোবাসে কিনা তা দিয়ে আমার কোনো দরকার নেই। আমি তাকে ভালোবাসি কিনা সেইটাই আমার দরকার, আর সেইটাই আমার পথ, আর সেইটাই আমার করণীয়। সেইটা যাতে আমি ঠিক ঠিক করতে পারি তার প্রতি যত্নবান হওয়া লাগে। সেই জন্যই তোমার বাবা তোমার প্রতি কি আচরণ করলো, কি ব্যবহার করলো সেটা দেখতে যেও না, সেটা বিচার করতে যেও না। তোমার বাবার প্রতি তোমার কর্তব্য, তোমার করণীয়, তোমার পালনীয় গুলো যদি ঠিক ঠিক তুমি পালন করতে পারো, যত্ন সহকারে, দায়িত্ব সহকারে তার সেবায় উজাড় করে দাও তোমার শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা, সেবায় ভরপুর করে তোলো তাকে। জগতে এমন কোন শক্তি নেই যা তোমার পিতাকে তোমার থেকে দূরে রাখতে পারে। এই হলো প্রিয় পরম যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমৃত বাণী, অমৃত পথ নির্দেশ, যে পথ অবলম্বন করলে কত শত পরিবার রক্ষা পেয়ে যাবে। তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বললেন, পিতা ধর্ম, পিতা কর্ম, পিতা তপের নন্দনা,
পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।